সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েদের প্রথম কাজ হলো বিছানা গোছানো। আর আজকে সকালে আমি উঠে আগে বিছানা গোছালাম। আর হঠাৎ করে 7টা-8টার দিকে শেহজাদের বাবা বাসায় আসলো। অফিস থেকে বাসায় আসার একটাই উদ্দেশ্য হলো ছেলের জন্য এই বইগুলো আনা। এই বইগুলো নাকি সে অনলাইনে অর্ডার করেছে ছেলের জন্য। আর বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই বইগুলো অনেক ভালো। আমার ছেলের সব বইয়ের ভিতর থেকে একটা বই খুব পছন্দ হয়েছে, আর সেটা হলো যে বইটাতে গাড়ি আছে ওই বইটা। শেহজাদের বাবা বাড়িতে 1 ঘন্টার জন্য আসলেও পুকুর থেকে সব সময় মাছ ধরাই হবে। চলে যাবে বলে প্যান্ট শার্ট না খুলে মাছ ধরার জন্য এসে পড়েছে পুকুরে। আজকে শেহজাদের বাবার ইচ্ছে ছিল না মাছ ধরা, কিন্তু শেহজাদের দাদুর জোরাজুরিতে সে মাছ ধরতে এসেছে। তবে একটা মাছও পেল না। সরি, ভুল বলেছে, মাছ পেয়েছে কিন্তু রান্না করার মতো মাছ পায়নি। সবগুলা মাছই ছিল ছোট ছোট। ভেবেছিলাম মাছ ধরলে মাছ রান্না করব, কিন্তু মাছ তো ওঠেইনি। তাই আজকে আমি মুরগি রান্না করতেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা আমার বাসুরের মেয়েকে বললাম আমার হাতে একটু মেহেদি পরিয়ে দিতে। আমার জীবনে আমি সবসময় অন্যকে মেহেদি পরিয়েছি, কিন্তু আমার মেহেদি কেউই পরায়নি আমার হাতে। আমার বাসুরের মেয়ে খুব সুন্দর মেহেদি দিতে পারে, তাই ওকে দিয়ে আমার হাতে মেহেদি দিলাম। মেহেদি দেওয়া শেষ করে আমি সন্ধ্যার দিকে একটু নাস্তা বানাতে গেলাম। আজকে সন্ধ্যাবেলা পাস্তা রান্না করব, আর পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর একটা থেকে আরেকটা যেন আলাদা থাকে, তাই আমি একটু তেল দিয়ে দিলাম। অনেকদিন হয়েছে পাস্তা খাওয়া হয় না বাসায়। এই তো পাস্তাগুলো সিদ্ধ হওয়া শেষ, এবার পাস্তাগুলো রান্না করব। পাস্তার সাথে একটু মাংস দিবে, এই জন্য আমি মাংসগুলো প্রথমেই ভেজে নিতেছি। মাংসগুলো ভাজার পর আমি পেঁয়াজগুলো দিলাম। আরেকটা কথা হলো, আমি কোনো রেসিপি দেখাচ্ছি না, আমি সবসময় যেমন রান্না করি ওইটাই দেখাচ্ছি। পেঁয়াজ আর মাংসগুলো হওয়ার পর আমি সাথে 2টা ডিমও দিয়ে দিলাম। ডিম, মাংস আর পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে তার সাথে আমি একটু সস দিয়ে দিছি, কারণ পাস্তা সস দিলে অনেক ভালো লাগে, আর এমনিতে পাস্তা মশলা থাকেও কম। এই তো মশলার প্যাকেটগুলো আমি ডিম আর মাংসের সাথে দিয়ে দিলাম। আসলে পাস্তার প্যাকেটে একটাই মশলা ছিল, একটা মশলা আমি নুডলস থেকে দিয়ে দিছি। বাসায় কোনো সবজি আর কাঁচা মরিচ ছিল না, এই জন্য একটু ঝাল ঝাল হওয়ার জন্য মশলাগুলো বেশিই দিলাম। পাস্তাগুলো দেওয়ার পর আমি আবার একটু সস দিয়ে দিছি। সস দিয়ে আমি কিছুক্ষণ পাস্তাগুলো নেড়ে চেড়ে নিতেছি। কিছুক্ষণ নাড়ার পর পাস্তা রান্নাটা হয়ে গেছে। আমরা সবাই যখন পাস্তা খেয়েছি তখন ভিডিও করতে আমার একটু মনেও ছিল না। অল্প কিছু পাস্তা ছিল, আমার বাবুকে দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু ও তো খাইনি। পরে আমার বাসুরের ছেলেকে ওইগুলা দিয়ে দিছি। আমি একটু ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু ও তো আমাকে কোনোভাবে ভিডিও করতে দিচ্ছি না। আমার শ্বশুর বাজারে যাওয়ার সময় তাকে বলছিলাম একটা মজু আনতে, আমি একটু খাওয়ার জন্য নিয়েছি, তার আগে আমার ছেলে টানাটানি শুরু করেছে, সে আগে এখান থেকে খাবে বলে। সন্ধ্যাবেলা নাস্তাটা শেষ করে ভিতরে এসে দেখি আমার শ্বশুর সবগুলা সুপারি বস্তা ভরতেছে। এই সুপারিগুলো আমার শ্বশুর বাড়ির বাগানের সুপারি। আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক বছর অনেক অনেক সুপারি ধরে। পরের দিন সকালবেলা সুপারিগুলো বেয়ারিকে দিবে বলে, তাই রাতের বেলায় সুপারিগুলো বস্তা ভরে রেখে দিতেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।